আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখির আয়া। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই বিষয়টি হলো যে আমরা যে রোজা পালন করছি বা সিয়াম পালন করছি, যে এই সিয়াম আমাদের ওপর কিভাবে ফরজ হলো এবং পূর্ববর্তী মানুষের ওপর, পূর্ববর্তী উম্মতের ওপর এটা কি এরকমভাবেই ফরজ ছিল না একটু আলাদা ছিল, এ সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হিকমতময়, তিনি দয়ালু, তিনি দয়াবান, তিনি বিজ্ঞানময়। তিনার অনুগ্রহ আমাদের ওপর এই, তিনি যেগুলিকে ফরজ করেছেন সেগুলি ধীরে ধীরে ফরজ হয়েছে, ধীরে ধীরে হারাম হয়েছে, একবারেই হয়ে গিয়েছে তা না। এরা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা রহমত আমাদের ওপর, উম্মতে মুহাম্মাদির ওপর। তার মধ্যে এই একটা হচ্ছে রোজা বা সিয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু পূর্ববর্তী উম্মতের ওপর এই পরিপূর্ণ আকারে কিন্তু ফরজ ছিল না। আসুন আমরা এগুলো জেনে নিই। সর্বপ্রথম এই রোজা কোথা থেকে এলো? প্রথম পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক মাসে 3টি করে রোজা পালন করতেন, এবং এ দেখে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমুল আজমাইন তিনারাও পর্যন্ত প্রত্যেক মাসে 3টি করে রোজা পালন করছেন তার দেখে দেখে। দ্বিতীয় পর্যায়ে রোজা কিভাবে এলো? দ্বিতীয় পর্যায়ে কুরাইশ দল জাহিলি যুগে আশুরার দিনে তারা রোজা পালন করত। সহিহ বুখারী 1893 নম্বর হাদিস। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন, তারপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে তিনি রোজা পালন করেছেন, এবং এদিকে সাহাবীগণ তেনারাও রোজা পালন করতে অভ্যস্ত ছিলেন। তখন কিন্তু এই রোজা ফরজ ছিল। তৃতীয় পর্যায়ে অতঃপর রোজার বিধান নিয়ে আল কোরআনুল কারীমে উপযুক্ত আয়াত অবতীর্ণ হলো, কিন্তু শুরুতে এই রোজা পরিপূর্ণ আকারে ফরজ ছিল না। যার ইচ্ছা ছিল রোজা পালন করতে সে রোজা পালন করত, আর যার ইচ্ছা ছিল না রোজা পালন করতে তারা রোজা পালন করার পরিবর্তে তারা মিসকিনকে খাদ্য দান করত। এই ছিল রোজার নিয়ম। এ ব্যাপারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া আলাল লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাআ খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল কোরআন 2 নম্বর সূরা 184 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি রোজা রাখতে না চায়, তাহলে তারা একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে। আর যদি তোমরা এই রোজা পালন করে থাকো তাহলে এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর বা অত্যন্ত ফলপ্রসূ। চতুর্থ পর্যায়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সন 2 হিজরি শাবান মাসের 2 তারিখ সোমবার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমজান অর্থাৎ 1 মাস পরিপূর্ণ 1 মাস রমজানের রোজাকে তিনি ফরজ করলেন। এ ব্যাপারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার পবিত্র আল কোরআনুল কারীমে তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু ইলা আখির আয়া। সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে এই রমজান মাস, যে মাসে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্য অসত্য পার্থক্যকারী রূপে এই কোরআন অবতীর্ণ হয়েছে, অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাসকে পাবে তারা যেন অবশ্যই রোজা পালন করে থাকে। সুতরাং সামর্থ্যবান, ভারপ্রাপ্ত, জ্ঞানসম্পন্ন শাহবালক, প্রত্যেকটা জ্ঞানসম্পন্ন শাহবালক ভারপ্রাপ্ত মুসলমানের ওপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজাকে ফরজ করলেন, এবং সেখান থেকে আজ পর্যন্ত এই রোজা চালু আছে বা চলে আসছে। এরকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর এই রোজাকে ফরজ করলেন। বৃদ্ধ ও চিররোগীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিসকিনকে খাদ্যদানের হুকুমটাকে, মুসলিমের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত এই যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রোজা আমাদের উপর ফরজ করেছেন, এই রোজা পরিপূর্ণ আকারে আগে ফরজ ছিল না, এবং এর চাইতে আরও অনেক কষ্টকর ছিল, অনেক কষ্টকর ছিল এই রোজা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজাকে আসান করেছেন, সহজ করে দিয়েছেন উম্মতি মুহাম্মাদের জন্য। কীরকম একটু দেখা যাক।
যেমন আগে যেরকম রোজার নিয়ম ছিল সেটা হলো যে মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত শুধু এইটুকু সময় তারা খাওয়া দাওয়া করতে পেত। এশার আজান যদি হয়ে যেত তাহলে আর খাওয়া দাওয়া করতে পারতো না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। তারপর আবার তার পরের দিন মাগরিব পর্যন্ত পানাহার, স্ত্রী সঙ্গম, পানাহার, সমস্ত রকমের এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হতো এবং রোজা পালন করতে হতো। এটা ছিল বিধিবিধান। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের ওপর এই বিধিবিধানকে আসান করলেন, সহজ করে দিলেন। কেন সহজ করলেন তার কিছু নজির দেখতে পাওয়া যায় হাদিসের মধ্যে। যেমন আনসার গোত্রের সিরমাহ নামক এক ব্যক্তি রোজা রাখা অবস্থায় সন্ধ্যা পর্যন্ত তিনি কাজ করতেন। একদিন তিনি এরকমভাবে কাজ করলেন, তিনি বাড়ি ফিরে এসে তিনি এশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যাওয়ার পর যখন ফজর হয়ে গেল, ফজর বেলায় ওঠে তখন দেখছেন যে আর তো কোনো ব্যাপার নেই খাবার দাওয়ার। তিনি কি করলেন, তাতেই তিনি রোজা রেখে দিলেন। রোজা রাখার পর তিনি সারাদিন আবার উপবাস থেকে রোজা রেখে সন্ধ্যাবেলায় তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর তিনি মসজিদে এলেন। তিনাকে অত্যন্ত দুর্বল দেখা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুর্বল দেখলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে হে সাহাবী, তোমার এই হাল কেন, তোমার এই অবস্থা কেন? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম অবস্থা, আমি বাড়ি ফিরতে লেট করেছিলাম এবং অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আমি রাতে ঘুমিয়ে পড়ি। কিছু খাওয়া দাওয়া না করার কারণে আমি এরকম দুর্বল হয়ে পড়েছি। বুখারী শরীফ 1915 নম্বর এটা হাদিস। এদিকে এরকম একটা ঘটনা ঘটল। আর দ্বিতীয় ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে একবার ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুমিয়ে যাওয়ার পর তিনি রাত্রে উঠে তাঁর স্ত্রীর সঙ্গে তিনি সহবাস বা সঙ্গম করে ফেললেন ভুলবশত। অতঃপর এইসবের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই বান্দাদের এই বিষয়কে আসান করে দিলেন, সহজ করে দিলেন এবং এই রোজা কষ্টকে তিনি লাঘব করে দিলেন, যাতে করে বান্দাদের ওপর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে রোজা ফরজ করেছেন সেই রোজা তাদের জন্য যেন আসান হয়, কঠিন না হয়ে যায়। সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা আখিল আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগকে হালাল করা হলো এবং ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তার জন্য লিবাস স্বরূপ এবং সেও তোমার জন্য লিবাস স্বরূপ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কঠিন বিষয়কে তিনি আসান করে দিলেন এবং তারপরে তিনি আয়াত নাজিল করলেন যে শুবে সাদেক থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত শুধু এতটুকুই সময় তোমরা পানাহার বন্ধ রাখো। তারপরে মাগরিব থেকে ধরে ফজরের আগে পর্যন্ত এতটুকু সময় তোমরা পানাহার বা খাওয়া দাওয়া বা স্ত্রী সঙ্গম করো। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ওপর এই রোজাকে কত আসান করেছেন এবং এই রোজা আমাদের ওপর পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে ফরজ হয়েছে। সুতরাং আসুন আমরা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আর আরেকটি কথা, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ব্যক্তিগতভাবে বা ভাষাগতভাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।